ইউরোপ মানেই সুন্দর। ইউরোপের মধ্যে অনেকগুলি দেশ আমরা শুধু টিকিট কেটেই ভিজিট করতে পারি। ইস্ট ইউরোপের মধ্যে প্রাগ ভীষণ সুন্দর একটা দেশ। 2025 সালে সামার ভ্যাকেশনে আমরা এখানে এসেছি 4 দিনের জন্য। এই অ্যাপার্টমেন্টে এয়ারবিএনবি থেকে নেওয়া এই অ্যাপার্টমেন্ট 9 তলার উপরে, 3 বেডরুম সহ। লিফটে যেতে হবে 9 তলার উপরে। আর আমরা যারা ফ্যামিলি নিয়ে বেড়াতে আসি ভ্যাকেশনে, বেস্ট অপশন এয়ারবিএনবি, কারণ নিজেদের মতো পছন্দ হলে কিছু রান্না করে খেতে পারি। কারণ ভ্যাকেশন মানেই বাইরে খাওয়া দাওয়া, নিজস্ব খাবার দাবারও ইচ্ছে করে মাঝে মাঝে। থেকে নেমেই আমাদের ডোর, আর ডোরের সামনেই আছে বসে জুতা পরার জন্য একটা বসার জায়গা, আর চাবিগুলি রাখার জন্য এখানে চাবির হ্যাঙ্গার রাখা হয়েছে। 2টা চাবি আমাদেরকে দিয়েছে, আর মালিকের কাছে একটা আছে। মেইন ডোর হলো এটা। ডোরের পাশে রাখা হয়েছে একটা আলমারি। এই আলমারির মধ্যে সবকিছু সুন্দরভাবে রাখা হয়েছে। ঘর যদি ময়লা হয় ক্লিনিংয়ের জন্য ক্লিনিংয়ের বালতি। ভ্যাকুম ক্লিনারও রাখা হয়েছে যদি অনেক ময়লা হয়, আর যদি আয়রন করার প্রয়োজন হয় আয়রনের প্যাডও রাখা হয়েছে। ক্লক রেডিও মিস করছি তো উপরে রেখে দিচ্ছে। আয়রনের প্যাড, ব্রাশ, টয়লেট, এখানে সুইচ, এটা ফ্যান চলে ভেন্টিলেশনের জন্য, হেয়ার ড্রায়ার, এখানে আমাদের প্রসাধনীগুলি আমরা যেগুলো ইউজ করেছি, বেসিন, একটা টয়লেট, গোসলের দুশটা খুব ভালো, গোসল করতে অনেক কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল এখানে। আর এখানে টাওয়েল হ্যাং করার জন্য এখানে টাওয়েল, এই টাওয়েলগুলি অবশ্য এয়ারবিএনবি থেকেই দিয়েছে। এখানে একটা গ্লাস, লাইটটা বন্ধ, আর এখানে হলো কিচেনের একটা দরজা, এখানে একটা ডাইনিং টেবিল। আমরা সুপার মার্কেট থেকে ডিম কিনেছিলাম, আলু কিনেছিলাম, রসুন কিনেছিলাম। এখানে 5টা ডিম আছে, একটু কাঁচামরিচ আছে। কিচেনের মধ্যে সুন্দর একটা বেডও রেখেছে, এখানে শোয়াও যাবে, বসে গল্পও করা যাবে, একটু রেস্ট নেওয়া যাবে। আর 9 তলার উপরে, যেহেতু 9 তলার উপর থেকে স্ট্রিট ভিউ অনেক সুন্দর লাগছিল। এমনই ছিল প্রাগের আমাদের বাসার ব্যাক সাইডের ভিউ। একটা টিভি, একটা মাইক্রো ওভেন, এখানে এটা হলো ডিশওয়াশার, প্লেট, গ্লাস সবকিছু এখানে আছে। এটা হলো কফি মেশিন। আর আমি ডিপ ফ্রিজের এক প্যাকেট সবজি কিনেছিলাম সুপার মার্কেট থেকে, এটা এখন রান্না করব, বের করে রেখেছিলাম। এটা ওয়াটার ওয়ার্মার, আর ইলেকট্রিক চুলা এখানে। এখানে একটা কাস্ট, সব মশলা। এটা খোলা যায় না, জাস্ট দাম কাপ এটা। এখানে কাপ, প্রেস, এখানে কাপ, প্লেট, বেশ হ্যান্ডি। আর এই সাইডে এখানে তেল, নেসেসারি সব জিনিসই আছে এখানে। চামচ, কাঁটা চামচ, ছোট চা চামচ, খুন্তি, ছুরি সব জিনিসই আছে যেটা দরকার। টোস্টার, চপিং বোর্ড,
এখানে রান্না করব, যেহেতু এটা সবজি ভাজি করব আর এটা ডিম ভাজি করব। ওই সবজিটা ভাজি করব। কিসব সিজনিং ইউজ করবা? ওখানে একটা সিজনিং কিনে নিয়ে এসেছি, সেটা ভালো একটু জানি। এখানে বেসিন আর এখানে ওয়াশ মেশিন। এখানে খুব সুন্দর একটা ঘড়ি আছে। বাঙালি আমরা ভাত একটু মিস করি, আর এই সুন্দর কিচেনে কিছু খাবার রান্না করেছি, একটা সবজি আর মাশরুম দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করেছি, এখানে মিক্সড ভেজিটেবল, ডাল রান্না করেছি আর ডিম ভাজি করেছি, সঙ্গে ডাল দিয়ে একটু খিচুড়ির মতো, আবার প্লেন রাইসও রান্না করেছি। এটা হলো আমাদের এখনকার রাতের খাবার। অ্যাপার্টমেন্টের অন্য সাইডে আমাদের বেডরুমগুলি, এটা আমাদের রুম, মাস্টার বেডরুম। বেডের সাইডে দুইটা সাইড টেবিল আছে নেসেসারি জিনিস রাখার জন্য, মেইনলি আমাদের টেলিফোন চার্জ দেওয়া, আর রাতে যদি কেউ বই পড়তে চায় লাইটটা জ্বালিয়ে বই পড়বে। ড্রয়ার আছে, ঘড়ি, অর্নামেন্টস রাখার জন্য, আর ওয়ালে আছে এই সুন্দর ওয়ালম্যাটটা। রুমের মধ্যে একটা টিভিও দেওয়া আছে, সোফায় বসে কিংবা বিছনায় শুয়ে দুই অপশানেই টিভিটা দেখা যাবে। আর টিভির রিমোটটা রাখা হয়েছে এই কাস্তের উপরে। এইটা হলো ইয়ানামনির রুম। না, এটা অন্তর রুম। আচ্ছা, অন্তর রুম, আমি ভুল বলেছি। সুন্দর ডেকোরেশন করা একটা বেড আছে এখানে, দুইটা নাইট ল্যাম্প আছে সাইডে। এখানে একটা বাচ্চাদের বেড, একটা বালিশ, লেপ, টাওয়েল, এখানে একটা হিটার আছে। আর সবচেয়ে সুন্দর জিনিসটা, এই দৌড় থেকে বাইরে যাওয়া যায়। অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর। আবার এখান থেকে ইয়ানামনির রুমে যাওয়া যায়। এটা হলো ইয়ানামনির রুম। এখানে একটা বেড, এই যে বেড একটা, এখানে একটা বালিশ। ইয়ানামনি এটা নিয়ে আসছে বাসার থেকে ঘুমানোর জন্য, ওর জিনিসপত্রগুলি এখানে সব খুলে রেখেছে। এখানেও একটা নাইট ল্যাম্প আছে, এটা আমাদের বাসায় আছে, ইকিয়া থেকে নেওয়া। আর এই পেইন্টটা খুব ভালো লেগেছে আমার কাছে। দুইটা নাইট ল্যাম্প আছে এখানে, এটা বেশ সুন্দর। এখানেও একটা লেপ, টাওয়েলটা ইয়ানা নিয়ে নিয়েছে, একটা বালিশ। হলো সেকেন্ড বেডরুম, সুন্দর দরজা, ক্লোজ।